আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র রমজান মাস কিন্তু শুরু হয়েছে। আজ প্রথম রোজা চলছে। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস খুবই বরকতময় এবং এই মাসটি পবিত্রতার মাস। নবীজি এই মাসের বিভিন্ন বরকত ফজিলত নিয়ে সাহাবীদের সুসংবাদ দিতেন। এই রমজান মাসে অধিক অধিক ইবাদত বন্দিগি করতে হবে। এই রমজান মাসে আমাদের অনেক কিছুর জানার আছে, শেখার আছে। অন্য অন্য মাসের চেয়ে রমজান মাসে কিন্তু আপনি বেশি পুণ্য অর্জন করার সুযোগ, জান্নাত লাভের সুযোগ কিন্তু এই রমজান মাসে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে এই রমজান মাসে বেশি বেশি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে খুশি করার জন্য। নবীজি সবসময় সাহাবীদের উৎসাহ করতেন বেশি বেশি ইবাদত করার জন্য এই পবিত্র রমজান মাসে। একবার নবীজি, হাদিসে বর্ণিত রয়েছে, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তিনি যখন মসজিদে নববীর মিম্বারে উঠছিলেন, প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তিনি বললেন আমিন। পরে আবার যখন পা দিলেন আবার বললেন আমিন। পরে আবার এক পা দিলেন তখন বললেন আমিন। সাহাবীরা তার এই আমিন বলা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরপর 3 বার আমিন কেন বললেন? নবীজি বললেন, এই মুহূর্তে আমাকে জিবরাইল আলাইহিসসালাম জানিয়ে দিলেন, যারা রমজান মাস পেল কিন্তু নিজের জীবনকে, নিজের গুনাহগুলোকে ঝরাতে পারল না, নিজেকে পরিবর্তন করতে পারল না, নিজের কল্যাণ সাধন করতে পারল না, তারা ধ্বংস হোক। দ্বিতীয়বার যখন আমি পা ফেললাম তখন আবার আমিন কেন বললাম? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলে দিলেন যে নিজেকে আমার নাম শোনার পরেও সে আমার জবাবে সালাম দিল না, সেক্ষেত্রেও সে ধ্বংস হোক। এবং তৃতীয়বারে তিনি বললেন, তৃতীয়বার কেন আমিন বলেছিলাম? তার জবাবে তিনি বলেছিলেন, যারা তার জীবন দশায় মা বাবাকে পেল কিন্তু মা বাবার সেবা, মা বাবার সম্মান, মা বাবাকে যত্ন করার মধ্য দিয়ে জান্নাত ক্রয় করতে পারল না, সেও ধ্বংস হোক। সুতরাং বুঝতে পারছেন দর্শক, এমন একটা বিষয় রমজান মাস, এই রমজান মাস জান্নাতে যাওয়ার জন্য একটি সুগম পথ। সুতরাং এই রমজান মাসের অবশ্যই আমাদের কদর করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, প্রাপ্যতা দেখাতে হবে। আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত রয়েছে। আপনারা জানেন ইবনে মাহাসির রাদিয়াল্লাহু আনহু একবার যুদ্ধের ময়দানে তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন, কিন্তু সবাই তাকে যখন নির্জন স্থানে নিয়ে যেয়ে পানি পান করানোর কথা বললেন, পানি দিলেন, কিন্তু তিনি পানি পান করলেন না, কারণ তিনি তখন রোজা ছিলেন এবং বললেন, আমি রোজা আছি, আমার সিয়াম ভেঙে যাবে। পরে তিনি মারা গিয়েছিলেন এবং কৌতুক ব্যাপার একটা, রোজা অবস্থায় তিনি মারা গিয়েছেন, অর্থাৎ ইফতারিরা পরকালে তার হয়ে গেছে। পরে মানুষে বলাবলি করেছিল যে সে দুনিয়ার মধ্য দিয়ে পরকাল কিনে নিয়েছে, দুনিয়ার মধ্য দিয়ে আখিরাত কিনে নিয়েছে। রমজান মাসটা এমনই একটি গুরুত্বপূর্ণ মাস, আমাদের সবার চেষ্টা করা উচিত এ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, দান খয়রাত করা, জিকির আজগার করা, এগুলোর ব্যাপারে খোঁজ খবর নিজের রাখা। বিশেষ করে এই মাসে রোজা অবস্থায় থেকে কিছু কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেমন অনর্থক কথা বলা যাবে না, ঠিক আছে, কখনো বেহুদা কথা বলা যাবে না, অশ্লীল কোনো কিছু দেখা যাবে না, গান বাজনা, নাটক, সিনেমা অশ্লীল দেখা যাবে না, মানুষের গীবত নিন্দা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। এইসব ব্যাপার থেকে আপনাদের সব সময় মাথায় রাখবেন, সব সময় ব্যাপারটি গুরুত্ব সহকারে রাখবেন। যদি আপনি রোজা অবস্থায় এইভাবে চলতে থাকেন, এই বেহুদা বা অনর্থক গীবত নিন্দা এই ধরনের কাজগুলো কন্টিনিউ করতে থাকেন, তাহলে শুধু রোজাটা আপনার না খেয়ে থাকা মতো হবে। তাই আমরা আসুন সুন্দরভাবে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক এবং 30টি রোজা, পুরো রমজানের সব রোজা করার শক্তি এবং সামর্থ্য যেন দান করে। আমিন। ভালো থাকবেন।
আর শেষের বেলায় বলবো, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব